আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের সৌন্দর্যটা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো বিকেলবেলা একটু মাঠের দিকে ঘুরতে এসেছিলাম। তো এসেই দেখলাম এই বছরে মাঠের মধ্যে সর্ষার ফুল আর দেখা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় সর্ষার ফুল দেখা যাচ্ছে। আর এই বছরে দেখছি পুরা মাঠেই আমাদের ভুট্টা লাগানো হয়েছে। যেই দিকেই দেখছি সেই দিকেই ভুট্টা লাগানো হয়েছে। এই যে দেখতে পারছো, চারোদিকেই খালি ভুট্টা দেখতে পাচ্ছি। তো আমরা থাকি গ্রামে, তো আমাদের গ্রামের সৌন্দর্যটা আর গ্রামের পরিবেশটা অনেক অনেক সুন্দর। তো যেমন হচ্ছে আমরা গ্রামে থাকি, আমরা খোলামেলা জায়গায় থাকি, সব কিছু আমরা ফ্রেশ ফ্রেশ পাই। তো সেই জন্য গ্রামে থাকতে আমাদের খুব ভালোবাসে। তো আমি বিকেলবেলায় এসেছিলাম একটু শাক তুলতে আমাদের মাঠের এই দিকে। তো সাথে ছিল আমার ভাস্তি, আমার বড় জায়ের মেয়ে আর আমি। তো দুজনে এসেছিলাম এই যে শাক তুলতে। তো এই শাকগুলো তোমরা কারা কারা কী নামে চেনো সেটা একটু কমেন্ট করে জানায়ও। তো আমাদের এখানে এটা ভতুয়া শাক নামে চিনি আমরা, এটাই নামে আমরা জানি। তো এগুলো অনেকে কিনে খায়, কিন্তু আমরা কিনে খাই না, যেহেতু আমাদের মাঠেই হয় এইদিকে জমিতে। সেই জন্য আমরা মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে এটা রান্না করে খাই। তো এটা অনেক রকমভাবেই রান্না করে খাওয়া যায়। তো সেই জন্য এই শাক তুলতে চলে এসেছিলাম আমি আর আমার ভাস্তি মিলে। তো দেখো আমরা কতগুলো শাক তুলেছিলাম। তো প্রচুর পরিমাণে শাক হয়েছিল আমাদের মাঠে। তো সামনে আরও কয়েকটা ক্ষেত ছিল, ওগুলাতে চাষ হাল দেওয়ার কারণে ওগুলোতে হয়নি। তারপরে এই ক্ষেতেও হাল দেওয়ার কথা ছিল। তো ভাবলাম যে শাকগুলো তুলে না নিয়ে গেলে তারপরে হাল দিয়ে দিলে আর তুলতে পারবো না, তারপরে কিছুদিন পর আবার হবে। তো দেখো এদিকে কতগুলো শাক তুলে নিয়েছি। তো আমাদের এখানকার পরিবেশটা অনেক ভালো। তো তোমরা কারা কারা গ্রামে থাকো, গ্রামে থাকতে কারা কারা পছন্দ করো, কমেন্ট করে একটু জানাও। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।